হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের ডাবল ক্রোশেট কিভাবে করব সেটা শেখাবো। তার জন্য এই উল নিয়েছি আর এই কাঁটা। এই কাঁটা বা হুক বা ক্রুশ, এই ক্রুশ অনলাইন থেকে কিনতে পারো বা দোকানেও পাওয়া যাবে। তো আমি নিয়েছি 3.5 মিলিমিটারের এই ক্রুশটি আজকে ব্যবহার করব। তো আগের ক্লাসগুলোতে সুতো কিভাবে ধরতে হয়, অর্থাৎ উল কিভাবে ধরবে, স্লিপ নট কিভাবে করবে, চেন কিভাবে করা যায়, এগুলো ফার্স্ট ক্লাসে শিখিয়েছি। সেকেন্ড ক্লাস ছিল সিঙ্গল ক্রোচেট কিভাবে করা যাবে। তো সেকেন্ড ক্লাসের পর থার্ড ক্লাসে ছিল হাফ ডাবল ক্রোচেট কিভাবে করবে। আর আজকের ক্লাস হলো ফোর্থ ক্লাস, এতে ক্রোচেটের ফোর্থ ক্লাস, এতে হচ্ছে ডাবল ক্রোচেট কিভাবে করবে সেটা শেখানো হবে। তো শুরু করা যাক তাহলে ডাবল ক্রোচেট কিভাবে আজকে শিখবে। তার জন্য প্রথমে একটা স্লিপ নট করব। এই দেখো স্লিপ নটটা কিভাবে করবে। এইভাবে আগের ক্লাসে দেখানো আছে, দেখবে ফার্স্ট ক্লাসে। তো আবার দেখাচ্ছি। এইভাবে প্রথমে এইভাবে একটা লুপ তৈরি করলে, তারপর এর নিচ দিয়ে উলটা বের করে নিয়ে এলে, এইভাবে লুপটা করে এর তলা দিয়ে এটা বের করে আনলে। এইভাবে এটা খুব বেশি বড় রাখবে না, তাহলে অসুবিধে আছে। আবার খুব টাইটও করব না, এইভাবে এত টাইট করব না, আবার এই মাপটাই বেস্ট। এই যে এইভাবে যেন ইজিলি যাতায়াত করতে পারে। তো দেখো প্রথমে আমরা এই চেন করব 15 চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো 15 চেন করেছি। তো এবার ডাবল ক্রোচেট কিভাবে করব সেটা, আঙুলে এইভাবে জড়িয়ে নেবে উল্টা, তাহলে করতে সুবিধে, আর এটা এইভাবে ধরে রাখবে। তো 15 চেন করলাম। এরপরে কিভাবে ডাবল ক্রোচেট করব দেখো। তো এই লাস্ট যে চেনটা সেটা আছে এই হোলের মধ্যে আছে লাস্ট চেনটা, এই হোল। তো আমাকে স্টার্ট করতে হবে ফোর্থ চেন থেকে, এটা বাদ, তাহলে 1 2 3 4, এই ফোর্থ চেনের মধ্যে এইটা হলো ফোর্থ চেন। যেহেতু ডাবল ক্রোচেট সেজন্য 3টে ছেড়ে দিয়ে করতে হবে, 3টে চেন ছেড়ে স্টার্ট করতে হবে। তাহলে দেখো, তাহলে কি করব, এটা হলো ফোর্থ চেন, এই 1 2 3 4, ফোর্থ চেনে আমার স্টার্ট করতে হবে। একবার উল্টা জড়িয়ে নিলাম, জড়িয়ে নেওয়ার পর 1 2 3 4, এইটা হলো ফোর্থ চেন। এইখানে কাঁটাটা ঢোকাবো, ক্রুশ ঢুকিয়ে এইভাবে বের করে আনলাম। দেখো, তারপরে এইভাবে একবার দুটো ঘর বের করলাম, এইভাবে আর একবারে দুটো ঘর বের করলাম, অর্থাৎ দুবারে দুটো দুটো করে ঘর বের করলাম। দেখো আবার দেখাচ্ছি। এই যে উল্টা জড়িয়ে নিলাম, জড়িয়ে নেওয়ার পর এর পরের চেন, অর্থাৎ এই চেনটা নেক্সট চেনে ঢোকালাম, উল্টা বের করে আনলাম। এরপর আবার একবার এই দুটো, এরপর
এই দুটো, দেখো। অর্থাৎ এই যে তিনটে চেন ছেড়ে ফোর্থ চেনে ঢুকিয়েছিলাম, তো এইটা এই অংশটা ট্রেট হবে, বা এই অংশটাও একটা এই ডাবল ক্রোচেট হিসেবে এটাকেও কাউন্ট হবে। তো এখন আমার তাহলে এখানে তিনটে ডাবল ক্রোচেট হয়েছে, এটাকে একটা ধরবো, দিয়ে তিনটে হলো। এবার দেখো আবার এর পরের চেন, অর্থাৎ এইটা, ঠিক আছে, এইটাতে করেছি, তাহলে এর পরের চেন মানে এইটার মধ্যে ঢোকাবো, এইভাবে উল্টা বের করে আনলাম, তারপর আবার একবার, আবার একবার, অর্থাৎ দুটো দুটো করে দুবারে বের করব। দেখো আবার একবার উল্টো জড়িয়ে নিলাম, জড়িয়ে নেওয়ার পর এর পরের চেন অর্থাৎ এইখানে ঢুকিয়ে একবার বের করলাম, তারপরে আরেকবারে এই দুটো, আরেকবারে এই দুটো, দেখেছো, এই ডাবল ক্রোচেট হচ্ছে। এইভাবে করে চলো, করতে থাকবে এইভাবে পুরোটা। অর্থাৎ আবার দেখো এই ডাবল ক্রোচেট হলো, আবার কাঁটার মধ্যে উল্টা জড়িয়ে নিলাম। এটা ইংলিশে বলে ইয়ার্ন ওভার। ইয়ার্ন মানে উল, আর এটা হলো হুক, এটাকে বলে হুক বা ক্রুশ, বাংলায় বলে ক্রুশ। এটা হচ্ছে বাংলায় উল, ইংলিশে বলে ইয়ার্ন। এইভাবে, তারপরে এভাবে একবার, এভাবে একবার, উলটা একটু বেশি করে আঙুলের মধ্যে জড়িয়ে রাখলে সুবিধা হয় করতে। এবার দেখো আবার এইভাবে ফার্স্ট টাইম এটা করলাম, দেন এটা এইভাবে বের করে আনলাম, অর্থাৎ আমার এখন তিনটে ঘর থাকলো। এরপর আবার একবারে দুটো ঘরকে বের করলাম, আর একবারে বাকি দুটো ঘর। আবার দেখো এই, তারপরে এই দুটো একবার, আর এই দুটো একবার, আবার একবার নিলাম, এইভাবে তিনটে ঘর থাকছে। একবার উল নিয়ে দুটোর মধ্য দিয়ে বের করব, আর একবার উল নিয়ে বাকি দুটোর মধ্য দিয়ে বের করব, দেখেছো। এইভাবে এটা হচ্ছে ডাবল ক্রোচেট বা ডাবল ক্রুশে। এইভাবে আবার উল নিলাম, জড়িয়ে নিলাম, তারপরে এই পরপর পরপর প্রত্যেকটা চেনের মধ্যে এইভাবে করতে হবে। আবার উলটা জড়িয়ে নিলাম, এটাই হচ্ছে লাস্ট চেন। এই লাস্ট চেনের মধ্যে এই উলটা বের করে আনলাম, এই তিনটে ঘরের দুটোকে ফার্স্ট নিলাম, তারপরে আবার একবার দুটোর মধ্য দিয়ে বের করে আনলাম। তাহলে দেখো এই আমাদের ডাবল ক্রোচেট হয়ে গেছে। তো কটা হলো দেখো, 15টা ঘর নিয়েছিলাম, তার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এইটা একটা ধরবো যেটা ওই চেনে শুধু চেন ছিল, তিনটে চেন, সেটা একটা ধরবো। তাহলে টোটাল 13 হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13 হয়েছে। 15 ঘর নিয়েছিলাম, টোটাল 13 ডাবল ক্রোচেট হয়েছে। এইবার দেখো 1 2 3, তিনটে চেন করলাম। তিনটে চেন করার পর এইবার এটাকে এরকম ছিল, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এইটা এবার আরেক রাউন্ড হবে। এই রাউন্ড হয়েছে, এবার ব্যাক হবে, আরেক রাউন্ড এদিকে হবে, একইভাবেই হবে।
প্রথমবার ঘুরিয়ে নিলাম উল্টা। প্রত্যেকটা চেনের মধ্যে একবার করে হবে। দেখো এই চেনটার মধ্যে যেহেতু এটা আছে তাই এটা আমার বাদ দিতে হবে, এটা বাদ যাবে যেহেতু এখানটাতে এটা আছে। তাহলে নেক্সট চেন হচ্ছে এইটা। আচ্ছা দেখো কটা চেন আছে আগে দেখে নাও। আমাকে তো 13টাই করতে হবে টোটাল। এটা একটা কাউন্ট হবে প্লাস 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরেকবার দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা তাহলে উল্টা জড়িয়ে নিলাম, এইখানেই একটা হবে, এইখানে একটা হবে, একইভাবেই হবে। দেখো উল্টা একবার জড়িয়ে নিলাম, তারপরের চেনের মধ্যে অর্থাৎ এই চেনের মধ্যে এটা হবে, একবার নিলাম, আবার একবার, আবার একবার। এরপরে নেক্সট চেনে এই 3টে ঘর হলো, প্রথমে 2টো ঘর নিয়ে তারপরে আবার এইভাবে পুরো এই রাউন্ডটা হবে। ফার্স্ট রো হলো চেন, শুধুমাত্র চেন। সেকেন্ড রো হলো একবার ডাবল ক্রোচেট, এটা হচ্ছে থার্ড রো, এটা আবার ডাবল ক্রোচেট হচ্ছে। দেখো খুবই সহজ, সবাই পারবে এবং সহজেই পারবে, এটা কোনো কঠিন কিছু নয়। আর ক্রুশের কাজের এগুলো হচ্ছে বেসিক কাজ। এই জিনিসগুলো শিখে গেলে যে কোনো জিনিস তৈরি করাটা অনেক সহজ হবে। ক্রুশের বেসিক জিনিস এগুলো, ডাবল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট, এইসব জিনিসগুলো হচ্ছে একেবারে সিম্পল এবং এগুলো হচ্ছে বেসিক লার্নিং। ঠিক আছে, দেখো এই সাইড এটা দেখো সমান হয়ে গেছে, এই সাইডে এটাও এটা সমান হয়ে গেছে। তাহলে আমার কটা হলো, 13টা হয়েছে কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর এইটা ওই যে চেন করেছিলাম সেটাকে একটা ধরবো, অর্থাৎ 13 হয়ে গেছে। এরপর আবার জিনিসটা এইভাবে ঘুরিয়ে নেব, দিয়ে আরেক রাউন্ড আসবো। দেখো এবার আরেক রাউন্ড করব। এইভাবে ঘুরিয়ে নিলাম উল্টা, 1 2 3, 3টে চেন প্রথমে করতে হবে, অর্থাৎ এই লেন্থটা কভার করার জন্য 3টে চেন করে নেওয়া হলো। তারপরে একবার কাঁটায় ঘুরিয়ে নিলাম উল্টা, তারপরে আবার ডাবল ক্রোচেট করলাম। এইভাবে পুরোটা ডাবল ক্রোচেট করে নাও। আশা করি তোমরা এটা শিখতে পেরেছো। একটু চেষ্টা করলেই পারবে, কঠিন কিছুই নয়। তো এটা ভালোভাবে চেষ্টা করো, শিখে নাও। তারপরে নতুন নতুন ওই যে নানান ধরনের উল দিয়ে ফুল বানানো, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার মেকিং, সেগুলো তোমরা সহজেই করতে পারবে। এই বেসিক জিনিসটা যদি জানা থাকে তাহলে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার মেকিং, বিভিন্ন ধরনের ব্যাগ,
সোয়েটার, চাদর, টুপি ইত্যাদি তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে। যে কোনো জিনিস, এই বেসিক জিনিসগুলো জানা থাকলে যে কোনো জিনিস তুমি অতি সহজেই বানাতে পারবে। তোমরা যারা পুরনো আছো, পুরনো ভিউয়ার্স, তারা নিশ্চয়ই আমার বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা দেখবে নানান ধরনের ভিডিওগুলো আছে। আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট পেলে ভালো লাগে, বা তোমরা যদি রেসপন্স করো তাহলে আমার তো ভালোই লাগে। দেখো 13 হয়েছে কিনা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এটা যেটা চেন করেছিলাম 3টে, তো 13 হয়ে গেছে। তাহলে দেখো এইভাবে জিনিসটা খুবই সোজা। আশা করি তোমরা শিখতে পেরেছো। তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি নতুন কিছু শিখতে চাও সেটা জানাবে। আর পরের ভিডিওতে আবার একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। এইটা ডাবল ক্রোচেট তোমরা শিখলে এই ডাবল ক্রোচেট দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করা যায়। এইটা দেখো, এইটা সোজা দিক বা ফ্রন্ট সাইড কী করে বুঝবে কোনটা সোজা কোনটা উল্টো কী করে বুঝবে? দেখো এই নিচের ফার্স্ট যে রোটা, সেই রোটা এখানে দেখো একটা বাঁধা বাঁধা মতন বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো এটা ফার্স্ট, এটা সোজা দিক। আর পেছন দিকটা দেখো কেমন উল্টো উল্টো লাগছে, গিঁট গিঁট লাগছে, এটা হচ্ছে উল্টো দিক। তো তাহলে এবার এটা সোজা দিক, এটা উল্টো দিক। এইভাবে তোমরা তাহলে এই জিনিসটা শিখলে আশা করি তোমরা ভালোভাবে শিখতে পেরেছো। ওকে, এই ডাবল ক্রোচেটকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা যায়। যেমন দেখো এই ফুলগুলো, এই ধরনের ফুলগুলো এই ডাবল ক্রোচেটকে কাজে লাগিয়েই করা হয়েছে। আরও নানান ধরনের ফুল আমার ভিডিওতে দেখবে, বিভিন্ন ধরনের ফুল বানানো আছে, বিভিন্ন ফ্লাওয়ার মেকিং শেখানো আছে, সেই টিউটোরিয়ালগুলো দেখবে। এই ডাবল ক্রোচেট দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে। ঠিক আছে, তো আজ তাহলে আসি। ভালো থেকো সবাই, টাটা।